আচ্ছা, তোমরা অনেকে কিন্তু এটা এভাবে ভাবতে পারো, দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট আর ডেড। হয়তো অ্যান্সারটা কি হবে, এখানে ভার্ব হিসেবে তোমরা আর বসাবা, বসাতেই পারো। মানে এটা খুব দুর্বল চিন্তা ভাবনা। তোমাদেরকে ভাবতে হবে, দেখো এই যে দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তোমরা এটাকে প্লুরাল সাবজেক্ট ভাবতে পারো। তোমরা হয়তো ভাবতে পারো দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট, মানে এটা সাবজেক্টটাকে প্লুরাল চিন্তা করছো, তাই না? কিন্তু না, এখানে দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট মানে বুঝতে হবে তোমাদেরকে, যিনি কবি তিনি কিন্তু উপন্যাসী। এই অ্যান্ড দ্বারা যুক্ত হলেও এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, মানে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট। তাহলে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব বসবে, কাজে এখানে অ্যান্সারটা হবে কি ইজ। দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট ইজ ডেড। দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট ইজ ডেড হবে, কিন্তু আর কখনোই হতে পারে না। এই যে দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট, তার মানে অ্যান্ড দেখেই তোমরা এটাকে প্লুরাল সাবজেক্ট ভাবতে পারবে না, ভাবার সুযোগ নেই। যদি ব্যাপারটা এরকম হতো, একটু বোঝো, দ্য পোয়েট, এই যে নোবেলিস্টের আগেও যদি দি থাকতো, দ্য পোয়েট অ্যান্ড দ্য নোবেলিস্ট, সেক্ষেত্রে আর বসতো, সেক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল হতো, মানে দুইজন ব্যক্তিকে বোঝাতো, দ্য পোয়েট অ্যান্ড দ্য নোবেলিস্ট। আমার মনে হয় বুঝতে পেরেছো।